সৌরভ প্রিয়াকে বলে, আমি নর্থ বেঙ্গলে এসেছি, কাল আমরা দেখা করব। এই সমস্ত কথা শুনে নেয় আর আপন মনে বলে, কাল প্রিয়ার সাথে কথা বলতে যাবে দেখতে হচ্ছে তো। পরের দিন সকালবেলা প্রিয়ার পিছু পিছু এসে সৌরভ আর প্রিয়াকে একসাথে কথা বলতে দেখে নেয় আর বলে, প্রিয়া এই ছেলেকে ভালোবাসে, এর জন্য প্রিয়া বাড়ির পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চায় না, আপত্তি জানাচ্ছে। কিন্তু কে এই ছেলেটা? তারপর কথা চলে যেতে গেলে অগ্নির সাথে ধাক্কা খায়। অগ্নি কথাকে বলে, এখানে কি করছিস? কথা বলে, আমি একটা ওখানে ফুল দেখেছিলাম। অগ্নি বলে, এই ফুলটা খুঁজছিলিস? এই নে। ফুলটা নিয়ে অগ্নির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অগ্নি বলে, তুই আবার লস্ট হয়ে গিয়েছিস? ফুলটা তো পেয়েছিস, এবার চল। কথা বলে, সবাই মনে হয় ঘুম থেকে উঠে গেছে, চলো হোটেলে ফিরে যাই। সেই মুহূর্তে প্রিয়া এসে পড়ে। অগ্নি বলে, প্রিয়া তুই এখানে এত সকালবেলা কি করছিস? প্রিয়া অগ্নিকে বললে, রোস্ট দেখতে চলে এসেছিলাম, তোরা ঘুমাচ্ছিলি তো তাই তোদেরকে ডাকিনি। অগ্নি বলে, তোদের অচেনা জায়গায় একা একা চলে আসবি না। প্রিয়া বললে, সরি। তারপর রাস্তায় হাঁটে, তখন অগ্নিকে জিজ্ঞাসা করে, আমার আর আপনার কি সম্পর্ক? অগ্নি এই কথাটা শুনে এড়িয়ে যায়, গিয়ে কথাকে বলে, গোবরগিরি শুরু হয়ে গেল। আর আপন মনে বলে, সত্যি তো, তোর আর আমার কি সম্পর্ক আমি নিজেও জানি না। আমি তো আমার মায়ের পছন্দ করা মেয়েকে পার্টনার হিসাবে পেতে চাই। আর বলে, তুই হোটেলে চলে যা। সেখান থেকে চলে যেতে গেলে অগ্নি কথার পিছু পিছু চলে আসে। পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয়। সেটা দেখে ম্যান্ডি পেয়ে আপন মনে বলে, এবি আর গোবর দেবী এত কাছাকাছি চলে আসছে আর আমি কিচ্ছু করতে পারছি না। এই গোবর দেবীকে এমন পদে ফেলতে হবে যাতে এবির কাছে ফিরে যেতে না পারে। এরপর হোটেলের ম্যানেজার এসে ম্যান্ডিকে বলে, আপনি ওদিকে হাঁটতে যাবেন না, বাঘ বেরিয়েছে, সবাইকে বারণ করা হয়েছে। এই কথা শুনে ম্যান্ডি বলে, এবার তো আমি বাঘের মুখে ফেলবো, দেখি এবার এবি কি করে বাঁচায়। তারপর শুনে এসে ম্যান্ডি কথাকে বলে, জঙ্গলে বাঘ বেরিয়েছে, আমি তো দেখলাম এবিকে জঙ্গলের দিকে যেতে। ম্যান্ডিকে বলে, আমি তোর কথা একটুও বিশ্বাস করি না, আমাকে ফেলার জন্য বলছিস? ম্যান্ডি বলে, আমার কথা বিশ্বাস না হলে ম্যানেজার বাবুকে কাছ থেকে শুনে চিৎকার করে ম্যান্ডি ম্যানেজার বাবুকে ডাকলে ম্যানেজার বাবু এসে বলে, হ্যাঁ, জঙ্গলে বাঘ বেরিয়েছে। এই কথা শুনে বলে, আমাকে এক্ষুনি পাচক মশাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। একা একা জঙ্গলের দিকে আসে, অগ্নিকে খুঁজতে যায়।